বর্ষাকালীন সময়ে গাছ হেলদি রাখতে টবের মাটিতে বসানো গাছের কোন কোন বিষয়গুলিতে অতিরিক্ত গুরুত্ব দিতে হবে চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্র গার্ডেন। শুরুতেই বলবো এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যে সমস্ত গাছ জলের চাহিদা কম অর্থাৎ অল্প জলেই খুব সন্তুষ্ট থাকে সেই ধরনের গাছগুলিকে অবশ্যই বৃষ্টির হাত থেকে রক্ষা দিতে হবে। প্রয়োজনে সেমি শেডে রেখে দিতে হবে। কোনোভাবেই অতিরিক্ত বৃষ্টির জল খাওয়ানো চলবে না, কারণ অতিরিক্ত বৃষ্টির জল খেতে থাকলে এই ধরনের গাছগুলি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। বৃষ্টি থেমে যাওয়ার পর যদি দেখা যায় টবের মিডিয়াতে জল জমে রয়েছে, আধা ঘন্টা পরে গিয়েও জল কোনোভাবে নিষ্কাশিত হয়নি, তাহলে কিন্তু আপনাকে যে কোনো একটি শক্তপোক্ত দণ্ড দ্বারা এই টবের কিনারা বরাবর 3 থেকে 4খানা ছিদ্র একদম টবের নিচ পর্যন্ত পৌঁছে দিতে হবে, যাতে ওই ছিদ্র পথ দ্বারা অতিরিক্ত জল টবের বাইরে খুব সহজেই নিষ্কাশিত হতে পারে। না হলে কিন্তু গাছের মাটি জল জমে থাকার কারণে আস্তে আস্তে তার পাতাগুলি বিবর্ণ আকার ধারণ করবে, এমনকি গাছের ফিডার রুটগুলি নষ্ট হয়ে গিয়ে গাছ মৃত্যুর দিকে ঢলে পড়তে পারে। বর্ষাকাল মানেই মিডিয়াতে অতিরিক্ত পরিমাণ আগাছার উপদ্রব বৃদ্ধি পায়, তাই মাটির খাবার যাতে এই সমস্ত আগাছা দ্বারা কোনোভাবেই নষ্ট না হয় তার জন্য খেয়াল করে সমস্ত আগাছা মিডিয়া থেকে তুলে পরিষ্কার করে দিতে হবে। এর ফলে গাছে রোগবালাই যেমন কম আসবে, সেই সঙ্গে বৃষ্টিতে আসা নাইট্রোজেন এবং অন্যান্য যে খাদ্য উপাদানগুলি আসবে তা সহজেই গাছ নিতে পারবে এবং গাছ থেকে পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যাবে। গাছে যাতে ফাঙ্গাস অ্যাটাক না করে তার জন্য 10 দিন অন্তর বা প্রয়োজনে সপ্তাহে 1 দিন 1 লিটার জলে 2 গ্রাম অনুপাতে সাব ফাঙ্গিসাইড নতুবা যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে সকালবেলাতে নতুবা বিকালবেলাতে গাছের পাতায় স্প্রে করে দিতে হবে। এছাড়াও যদি দেখা যায় যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে বৃষ্টি থেমে যাওয়ার পরেও এই সাব ফাঙ্গিসাইড বা যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে 1 লিটার জলে 2 গ্রাম অনুপাতে গাছের পাতায় ব্যবহার করলে গাছে কোনোভাবেই কোনো ফাঙ্গাস অ্যাটাক করে না। ফলে গাছের পাতা যেমন সবুজ থাকে সেই সঙ্গে গাছ থাকে হেলদি, আর গাছ যত হেলদি থাকবে সেই গাছ থেকে আপনারা সহজেই প্রচুর পরিমাণে ফুল পেতেই থাকবেন। বর্ষাকাল মানেই গাছকে ঝাঁকড়া করার সবথেকে সুবর্ণ সুযোগ, তাই গাছকে আমরা ঝাঁকড়া করতে চাইলে অবশ্যই পিঞ্চিং বা প্রুনিং করব। যে সমস্ত গাছের ডাল অতিরিক্ত শাখাগুলি বড় হয়ে যাবে সেই সমস্ত শাখাগুলিকে কেটে দিয়ে আমরা প্রুনিং করে দেবো। আর যদি দেখা যায় যে না শাখাগুলি ছোট ছোট রয়েছে, সেই অর্থে ততটা বড় হয়নি, তখন আমরা আগাগুলিকে কেটে দিয়ে পিঞ্চিং করে দেবো। তাহলে কি হবে, গাছ হবে ঝাঁকড়া। আর এই কৌশলকে অবলম্বন করেই আমরা গাছকে মনের মতো শেপ দিয়ে নেব এই বর্ষাকালীন সময়ের মধ্যেই। তবে মোটা মোটা ডাল কাটিং করা পড়লে সেই কাটিং স্থানে হলুদের গুঁড়ো নতুবা সাব ফাঙ্গিসাইড বা যে কোনো একটি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে, যাতে কোনোভাবেই ফাঙ্গাস দ্বারা গাছে ডাইব্যাক না আসে। বর্ষাকালীন সময়ে টবের মাটিতে কখনো খুঁড়ে খাবার দেওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে যদি খাবার দেওয়ার প্রয়োজন কখনো মনে হয়, এই মিডিয়ার ওপর দিয়ে জাস্ট খাবারগুলিকে ছড়িয়ে দিতে হবে, তাতেই কিন্তু বর্ষাকালীন সময়ে গাছ খাবারগুলি নিয়ে নেবে, আর এর ফলে গাছ আরও হেলদি হয়ে উঠবে। যে সমস্ত গাছের ইমিউনিটি পাওয়ার কমে গেছে বা কোনো কারণে টেম্পার কম বলে মনে হচ্ছে, সেই সমস্ত গাছকে বৃষ্টির হাত থেকে সেমি শেডে সরিয়ে রাখতে হবে। কোনোভাবেই বৃষ্টির জল খাওয়ানো চলবে না, কারণ অতিরিক্ত বৃষ্টির জল খাওয়ালে এই সমস্ত দুর্বল গাছের ক্ষেত্রে হিতে বিপরীত ঘটনা ঘটে। বর্ষাকালীন সময়ে অতিরিক্ত নাইট্রোজেন ঘটিত খাবার মিডিয়াতে দেওয়ার বা গাছের পাতায় স্প্রে করার কোনো প্রকার প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে গাছকে হেলদি রাখতে জাস্ট পটাশিয়াম ঘটিত খাবার আপনারা গাছের মিডিয়াতে বা পাতায় স্প্রে করে রাখতে পারেন। পটাশিয়াম ঘটিত খাবার বলতে যেমন রয়েছে আমাদের পটাশিয়াম সালফেট, যেটাকে NPK 0050 বলা হয়ে থাকে। 1 লিটার জলে 1 গ্রাম অনুপাতে ভালো করে মিশিয়ে নিয়ে 10 দিন অন্তর গাছের পাতায় স্প্রে করে রাখা যেতে পারে। তাহলে কি হবে, গাছ অনেক ভালো মানের হেলদি থাকবে। এই রকম টিপস প্রতিনিয়ত পেতে সঙ্গে থাকুন। নমস্কার।